পীরনগর দরবার শরীফ মরহুম পীর আব্দুল আজিজ সাহেবের স্মরণে হাজারো মানুষের উপস্থিতিতে এক বিরাট ইফতার মাহফিল ও দোয়ার অনুষ্ঠান হয়ে গেল। পীর সাহেবের জীবদ্দশায় লক্ষ লক্ষ মানুষের সমাগম হতো এই পীরনগর দরবার শরীফে। জাতি ধর্ম নির্বিশেষে হিন্দু মুসলিম সকলের প্রিয়ভাজন ছিলেন পীর আব্দুল আজিজ সাহেব। ওনার ওফাতের সময়ও কয়েক লক্ষ মানুষের সমাগম হতে দেখা গিয়েছিল। আজকে ওনার স্মরণেই পীরজাদা আবুল কাশেম সাহেব, পীরজাদা আবদুল্লাহ সাহেব, পীরজাদা আব্দুল হালিম সাহেব এবং পীরজাদা কালিমুল্লাহ সাহেবের উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবছরও সাড়ম্বরে ইফতার মাজলিসের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন কেজিএন মার্বেল গ্রুপের কর্ণধার আলহাজ সিরাজুল হক সাহেব। উপস্থিত ছিলেন পীর সাহেবের বড় সাহেব জাদা আব্দুল আজিম সাহেব, ছিলেন মাওলানা আব্দুল বাসার সাহেব। এছাড়াও ছিলেন বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন উপস্থিত ছিলেন। আজকের এই অনুষ্ঠানে বিভিন্ন অতিথিরা পীরজাদাগণ কি বার্তা দিলেন আমরা শোনাবো আপনাদের, দেখুন বিস্তারিত। পরওয়ারদিগার বেনিয়াজ আল্লাহ, এই পাক দরবারে আমার আন্তরিকভাবে আমি শ্রদ্ধা সালাম জানাচ্ছি। আজকে 23শে রমজান অনুষ্ঠিত হলো। আমার আব্বাজান হুজুর দীর্ঘদিন করে গেছেন। আমার আম্মাজান এই ইফতার অনুষ্ঠানের জন্য আব্বাজান আম্মাজান বহু মানুষজনকে নিয়ে সব ইফতারির ব্যবস্থা করেছেন। আর আব্বাজান ছিলেন একজন খুব লুকিয়ে থাকা মানুষ, যেন তাকে কেউ সালাম করতে এলে তিনি হাত ধরে তুলে দিতেন, সেই মানুষ ছিলেন। আজকে তিনি আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছেন। তারই সবখানি আমরা মনে করেই আজকে এই পাক মাহফিল ইন্তজাম করা হয়েছে। আমি আমার বক্তব্য শুনেছি। আসসালামু আলাইকুম। প্রতি বছরের ন্যায় এবছরও পীরনগর দরবার শরীফে সবরেখানির উদ্দেশ্যে 23শে রমজান যে পালন করা হয় সেটা সুষ্ঠুভাবে পালন করা হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে দোয়ার মজলিস হয়েছে। এবং আজকের যে করুণ পরিস্থিতি, যে ফিলিস্তিনের যে অবস্থা, সেইটাকে সামনে রেখে যে আজকে আমরা এই ইফতার করছি। তো ফিলিস্তিনের মুসলমানরা আজকে তারা গাছের পাতা ইফতার করছে, সেই দিক দিয়ে চিন্তা ভাবনা করে আমরা বহু মর্মাহত। আর আজকে এই রমজান মাসে এখান থেকে আমরা দোয়ার মাজলিসে তাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন তাদেরকে এই যুদ্ধের থেকে হেফাজত করেন। আমার নাম মোহাম্মদ আব্দুল আজিজ আলম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আজকে 23শে রমজান আমি পীরনগর দরবার শরীফে উপস্থিত হয়েছি ইফতার মজলিসে। এবং এই যে ইফতার মজলিসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হুজুর যেখানে যে ছিলেন পীরনগর দরবারের যে হুজুর সাহেব, উনি আজকে নেই, কিন্তু ওনার মধ্যে আমরা যে ভালো জিনিসগুলো দেখেছি এবং সেগুলো মোটামুটি ভাইজানদের মধ্যে আমরা প্রস্তুতি হচ্ছে এবং দেখতে পাচ্ছি। তো হুজুর কেবলা এমন একটা পীর সাহেব ছিলেন, একটা পীর সাহেব হতে গেলে যে যে গুণগুলো থাকা দরকার, এখানে পীরনগর হুজুর কেবলার মধ্যে প্রত্যেকটা গুণই ছিল। তো হুজুর যে আমাদের পীর সাহেব কেবলা যে ছিলেন, তো উনি নিজেকে একটু গুটিয়ে রাখতেন, কিন্তু প্রত্যেকটা মানুষের অন্তরে ওনার ভক্তি ভালোবাসাটা পৌঁছে গেছেন। যেমন আমরা নিঃস্বার্থভাবে ওনাকে ভক্তি এবং ভালোবাসা করতাম। এখনো পর্যন্ত সেই ভালোবাসার টানিয়ে এখানে উপস্থিত হয়েছি এবং এই ইফতার মজলিসে উপস্থিত হয়েছি। ভাইজানেরা যথেষ্ট সকলকে নিয়ে চলে এবং সকলকে সম্মান করে এবং আমাদের সঙ্গে একটা ভালো রিলেশন আছে। তো এই যে ইফতার মজলিসে আমরা উপস্থিত হওয়ার কারণ একটাই, যে সৌভ্রাতৃত্ব বোধ এবং ভালোবাসা এবং আন্তরিকতা এবং মেলবন্ধন। একটা বছরে একটা প্রোগ্রাম সবাই থাকে, যাতে সবার সঙ্গে একটা সংযুক্ত থাকে এবং রিলেশনটা বিল্ড আপ থাকে এবং ওরা গতানুগতিকভাবে পর্যায়ক্রমে এটা চলতে থাকে। তো এই কাসেম ভাই এবং এই দোয়া হয়, এই দোয়া গোটা বিশ্বের কল্যাণের জন্য দোয়া করা হয়। আসসালামু আলাইকুম। আমি সর্বপ্রথম সমস্ত মিডিয়ার ভাইদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ জানাচ্ছি। সামনে আসছে ঈদের মোবারক দিন। আপনারা প্রত্যেকেই অবগত আছেন যে আমার আব্বাজান পীরনগর শরীফের পীর সাহেব কিবলা হুজুর ফুরফুরা শরীফের মুজাদ্দা জামান দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহে হুজুরের হাতে বায়াত হয়েছিলেন এবং প্রায় কিছু কম বেশি 112 বছর তিনি হুজুর কিবলার পাক নির্দেশ মোতাবেক এই এলাকায় দিনের খেদমত করেছেন, মানুষের সেবা করেছেন। তার সেবা, তিনি নির্লোভ একজন ব্যক্তি ছিলেন, বড় অভাবের মধ্যে জীবন কাটিয়েছেন, কিন্তু দেখতে পাওয়া যায় তিনি আল্লাহকে হাসিল করার জন্য মানব জাতির মস্ত বড় সেবা করে গেছেন। যা আজকে দীর্ঘদিন তিনি ইন্তেকালের পরেতেও মানুষ তাকে ভুলতে পারেনি। তারই নির্দিষ্ট করে যাওয়া এবং একটা
খাস দিন করে গিয়েছিলেন আমার ছোট বোন হালিমা খাতুনের ইন্তেকালের দিনকে স্মরণ করে তামাম মুসলমানের সওয়াব রেসানির উদ্দেশ্যে আজকের এই ইফতার অনুষ্ঠান, যেটা আজকে সর্বোপরি আমরা তিননাগর দরবার শরীফে 23শে রমজান বিশেষত আব্বাজান হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি প্রায় 40-45 বছর এই ইফতারের মাহফিল করে থাকে। এই মাহফিলে অনেক মানুষ বিভিন্ন জায়গা থেকে অনেক মানুষ আসে দোয়ার জন্য, কেন মাহে রমজান মাসটা বড় গুরুত্বপূর্ণ মাস। এই মাস গুনাহ মাফের মাস। এই মাসে মানুষ আসে পীরের দরবারে ইলমে বাতিনি, ইলমে জাহিনি, ইলমে তাসাউফ শিক্ষার জন্য দরবার শরীফে আসে এবং দরবার শরীফ থেকে কিছু তারা মূলত শিক্ষা নিয়ে সেই অনুযায়ী ইবাদত আমল করে থাকে। তারা আপনারা হচ্ছে জানেন বা অবগত আছেন, মানুষই অবগত আছে যে আজকে পীরনগর দরবার শরীফ এটা একটা হচ্ছে সেরেক মুক্ত দরবার। দাদা হুজুর কেবলার মানে হাতে হাত দিয়া, আমার নানাজি হুজুর দাদা হুজুর কেবলা হাতে হাত দিয়া মানুষ ছিলেন। এবার দাদা হুজুর কেবলার আদর্শে আদর্শিত হওয়া এই দরবার হচ্ছে সেরেক মুক্ত দরবার। আজকে এই এই দরবার থেকে মানে আপনারা হয়তো অনেকেই জানেন বা এই 23শে রমজান আমার মেজ খালা যান তিনি ইন্তেকাল হয়েছিলেন। আমাদের জন্মের আগে থেকে এই দিনটা একটা হচ্ছে ইফতার অনুষ্ঠান হয়ে থাকে। এই ইফতার অনুষ্ঠান থেকে যত আগত মেহমান তাদের সকলের জন্য দোয়া চাওয়া হয় এবং বিভিন্নভাবে মানুষ দোয়া চাইতে আসে। সাথে সাথে কুল মাখলুকাত অর্থাৎ আজকে যে ফিলিস্তিনবাসী তাদের যে নির্মমভাবে তাদের উপর অত্যাচার বা অবিচার চলছে তাদের জন্য দোয়া চাওয়া হয়। সর্ব মানুষের জন্য এই দরবার থেকে শান্তির জন্য দোয়া চাওয়া হয়। সর্বপ্রথম সর্বোপরি আমাদের এসএস টিভি চ্যানেল এবং নির্ভীক কণ্ঠ, বাংলার বেতার, নতুন গতি, কুবের কলম, যে সমস্ত আমাদের চ্যানেল ভাইরা এসেছেন তাদেরকে আমাদের দরবারের পক্ষ থেকে সালাম এবং মুবারকবাদ জানাই। প্রথমে আমি পীরজাদা মোহাম্মদ আবুল কাসেম হুজুর কেবলা ছোট সাহেবজাদা, আজকের যে এই 23শে রমজান আমাদের ইফতারের মজলিস বিগত বহুদিন ধরে আমার ওয়ালিদ সাহেব হুজুর কেবলা এবং আম্মাজান হুজুর কেবলা করে আসছেন। তদুপরি আজকে তারা দুনিয়া থেকে চলে গেছেন। আমরা 5 ভাই 4 বোন এবং ভাগনা ভাগ্নি, জামাই কুটুম, নাতি পোতা সকলে মিলে হুজুর কেবলার মুরিদ মুতাকিদিন মুহিব্বিনদেরকে নিয়ে আজকের এই 23শে রমজান উদযাপিত হয়। বিশেষ করে আজকের কুল মুমিনিন মুমিনাত, মুসলিমিন মুসলিমাত সকলের জন্য দোয়া এবং তার সঙ্গে সঙ্গে বহু মানুষ আজকের এই মাহফিলের জন্য গোপনে গোপনে হুজুর কেবলার মহব্বতে আজকে শরিকানাও হয়েছেন, তাদের জন্য দোয়া। অনেকে বিভিন্নভাবে সাহায্য সহানুভূতির হাতও বাড়িয়ে দিয়েছেন, তাদের জন্য দোয়া। বিশেষ করে আমাদের কাছে যেটা ব্যথিত ব্যথা যে আজকে ইসরায়েলরা যেভাবে নির্মমভাবে প্যালেস্টাইনদের কচি কচি জান্নাতি পাখিদের উপরে যে আজকে অত্যাচার জুলুম করছে, তাদের জন্য অন্তর্নিহিতভাবে দোয়া যে আল্লাহ যেন বদরের ময়দানে যেমন ফেরেশতা দ্বারা তাদের উপরে সাহায্য করেছিলেন, আল্লাহ যেন সেই সাহায্যের উন্মেষ যেন তাদের উপরে যেন পতিত করেন। আর তার সঙ্গে সঙ্গে আগামী দিনেও আমরা শুভ কামনা করি যে সামনে ইলেকশন আসছে, যাতে করে কোনো রকম ডিস্টার্ব তৈরি না হয়। পীরনগর দরবার শরীফের পক্ষ থেকে বলবো ঝগড়া বিবাদ বিসম্বাদ নয়, শান্তিপ্রিয়ভাবে ইলেকশন করবেন, যাতে করে কোনো রকম ভাবে ডিস্টার্ব না তৈরি হয়। এবং তার সঙ্গে সঙ্গে কোনো রকম ভাবে আজকে যেন কোনো বিপদের সম্মুখীন না হতে হয় সেটার দিকে বিশেষভাবে লক্ষ্য নজর রাখবেন। মাহে রমজান একটা পবিত্র মাস। আল্লাহর নবী বললেন শাবান মাস হলো আমি মোহাম্মদুর রাসূলুল্লাহ আমার মাস, আর রমজান মাস হলো আল্লাহর মাস। তো এই পবিত্র মাসে দোয়া করি অন্তর্নিহিতভাবে দরবারের পক্ষ থেকে সকল মুসলমান এবং সকল জাতিকে যেন আল্লাহ ভালো রাখেন, হিন্দুর ভালো করেন, জৈনের ভালো করেন, খ্রিস্টানের ভালো করেন, সর্বজাতির যেন কল্যাণ হয় এবং ভারতের জমিনে যেন ইমানদারদের ইমান এবং জান মালকে যেন আল্লাহ হেফাজত করেন। এবং বিশেষ করে আমার আব্বাজান হুজুর কেবলা একজন মস্ত বড় নেক মানুষ ছিলেন, মেহতি মানুষ ছিলেন, যার জন্য এলাকার সমস্ত হিন্দু মুসলমান সকলে অগণিতভাবে হুজুর কেবলাকে পীর বাবা বলে সম্বোধন করেন, ভালোবাসেন, মহব্বত করেন। বিশেষ করে এই দরবার সেরেক মুক্ত দরবার, যে দরবারে কোনো সেরেকের গুঞ্জাইশ নাই, কোনো রকম ভাবে বেদাতির গুঞ্জাইশ নাই, যে দরবার মানে নির্লোভ দরবার এবং মানে নিঃস্বার্থভাবে হুজুর কেবলা দিনের খেদমত করে গেছেন। পাশাপাশি আজকে
আমরা সকলকে পেয়েছি, আমাদের কেজিএন মার্বেলের কর্ণধার হাজী সিরাজুল হক সাহেব এবং তার সঙ্গে সঙ্গে আরো সমস্ত আমাদের এবি ইলেকট্রনিক্সের মালিক জাহির ভাই, তার সঙ্গে সঙ্গে আমাদের মহিখন্ড